মধ্যে আপনি বলুন হযরত হাসান আসকারী আলাইহির রহমাত তিনি বলে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়ে দাওগা, ওর জন্য এটাই যথেষ্ট, তার জন্য তাকে মুমিন বলে মানা হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির সময় সমস্ত আলেম মিলে এক জায়গাতে একটা ফতোয়া বের করা হলো, যদি কোনো ব্যক্তি দেখা যাচ্ছে মরতে যাবে, তার পুরো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সময় নেই, সেই ব্যক্তি কি করবে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তিনি বলেন সমস্ত উলামা মিলে, আল মুকাশশাফাতুল কুলুবে আছে, সমস্ত উলামা মিলে এটাই ফয়সালা হলো, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পূর্ণ পড়া যদি সময়ের কাছে না থাকে, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেই যথেষ্ট, তাকে মুমিন বলে মানা যাবে। তো মুসলমান, তাহলে আমরা ইবাদত কেন করছি? যদি ঈমান আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি হয়েই থাকে, তাহলে আমরা ইবাদত কেন করছি? নামাজ কেন পড়ছি? কোরআন কেন পড়ছি? রোজা কেন রাখবো? যাকাত কেন দেব? হজই বা কেন করব? এগুলোর করার কারণ হচ্ছে যে কিয়ামতের মাঠে যে যেমন ইবাদত করবে তার সে সেরকম পদ পাবে, সে সেরকম জায়গা পাবে, তার জন্য এই ইবাদত করা। তো মুসলমান, ঈমান আনতে হবে আল্লাহর উপরে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং তিনার মহত্ব বয়ান করতে হবে, তিনাকে সম্মান করতে হবে। তিনার সম্মান যদি আমরা বিন্দু মাত্র কম করে থাকি, অবহেলা করতে যাই, থাকগা করব না, দরকার নেই, না করলেই বা কি হবে, তখন জানবেন যে ওর মধ্যে ঈমান নেই, আর নেই বলেই ধন্য মুখে কথা বের হচ্ছে। মুসলমান, আজকে জালসার প্রোগ্রাম হচ্ছে যে মসজিদের উন্নতির জন্য, শুধু মসজিদ দুতলা তিনতলা করলে হবে না, সেই মসজিদে নামাজও পড়তে যেতে হবে, সেই মসজিদে নামাজ পড়তে যেতে হবে এবং মসজিদকে ভোরে নামাজ পড়তে হবে। কিন্তু আমরা আজ মসজিদ তৈরি করার জন্য তৈরি হয়ে আছি, নামাজের দিকে আগাচ্ছি না, মনই ভরছে না। ভাবছি এখন তো বয়স কম হয়েছে, যখন একটু বয়স হয়ে যাবে তখনই নামাজ পড়বো। কখন? যখন কাশতে যাব, তখন, যখন কাশলে যেন পিচ্ছাপ বের হয়ে যায়, সেই সময় নামাজ পড়বো, তার আগে পড়তে যাব না। এই মসজিদে আমরা কেন নামাজ পড়তে যাই? এই মসজিদটা কি? মসজিদ একটা নির্মাণ। আমরা বলে থাকি আল্লাহর ঘর। আল্লাহ কি বলেছেন? এটা আল্লাহর ঘর। আমরা বলে থাকি আল্লাহর ঘর। কারণটা কি? এই মসজিদের সম্মান কেন? এই মসজিদের সম্মান এই কারণেই যে আমাদের নবী দোজানের বাদশা সরওয়ারে কাউনে মাকা হুজুর পুন্নুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ গোসলের পানি পড়েছিল বলে। কেমন করে? কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি হুজুর সাইয়্যিদনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার সমস্ত মুরিদদেরকে বললেন, আমি এবার হজে যাব। যখন এই কথা শুনলেন, সমস্ত মুরিদরা বলল, হুজুর আপনার সঙ্গে আমরাও হজে যাব, আপনি আমাদেরকেও হজে নিয়ে চলুন। যখন ওনার সমস্ত মুরিদগণ পেছন পেছন যাচ্ছেন, অন্ধকার হয়ে গেল, রাত হয়ে গেল, সমস্ত মুরিদরা বলে, হুজুর, গৃহস্থ মুরিদরা এসে বলে, হুজুর আমার বাড়িতে থাকুন, ও বলে, হুজুর আমার বাড়িতে থাকুন, এইভাবে কথা বলতে থাকে। হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারুর বাড়িতে না থেকে তিনি বললেন, এই এলাকার মধ্যে সব থেকে গরিব কে আছে তার বাড়িতে গিয়ে থাকবো। বলে, হুজুর আছে, তারা গ্রামের বাইরে থাকে এবং তারা হচ্ছে দুই বুড়ো বুড়ি, তারা হচ্ছে দুই বুড়ো বুড়ি, তাদের আর কেউ নেই। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি তাদেরই বাড়িতে গিয়ে থাকবো। গিয়ে পৌঁছালেন তো দেখছেন ছোট্ট একটা ঝুপড়ি রয়েছে, ছোট্ট একটা ঝুপড়ি আছে, সেরকম বাড়িও নেই। দরওয়াজাতে আওয়াজ দেওয়া হলো, বের হয়ে এলেন একজন বয়স্ক মানুষ। দেখে বুঝতে পারলেন হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন।
দাঁড়িয়ে আছেন, বলে হুজুর আপনাকে বসতে দেওয়ার এবং আপনার সম্মান করার আমাদের কাছে কিচ্ছু নেই। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তুমি শুধু কোন রকম আমাদেরকে বসতে দাও। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন, আর তিনি বললেন তিনার সমস্ত মুরিদদেরকে তোমরা খাবার নিয়ে এসো, এবং ওই খাবারের দস্তরখানের সঙ্গে ওই দুই বুড়ো বুড়িকে দাওয়াত দিয়ে দিলেন। আজকে আপনাদের দুজনের দাওয়াত থাকলো আমাদের বাড়িতে, আপনারাও খান। ওই দস্তরখানে সবারই খাওয়া দাওয়া হলো, এবং যে সমস্ত নজরানা পড়লো সমস্ত নজরানা হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই বুড়ো বুড়িকে দিয়ে দিলেন, আর তিনি বেরিয়ে গেলেন হজে। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব উমদা দামি পোশাক পরতেন, খুব দামি পোশাক পরতেন। মক্কার যিনি সবথেকে বড় মুফতি, যাকে বলা হয় তো মুফতি আজম মক্কা, সে জিজ্ঞাসা করছেন, মানন্তা আপনি কে? বলে আমার নাম হচ্ছে আব্দুল কাদির, আমাকে আব্দুল কাদির বলে সবাই জানে। হুজুর আপনি এত বড় এত শান শওকতের সঙ্গে এসেছেন, কোথায় থেকে এসেছেন? বলে আমি এসেছি বাগদাদ শরীফ থেকে। আচ্ছা, তো হুজুর আপনার সঙ্গে যে কথা আছে, মানে মুফতি আজম মক্কা হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করবে, এবং সেই প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাকে ছোট করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দিয়েছেন তার সম্মান কেউ কেড়ে নিতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেননি তাকেও কেউ সম্মান দিতে পারেনি। তো মুসলমান, হুজুর গাউসে পাককে যত রকমের প্রশ্ন করলো, ওই মুফতি আজম মক্কা সমস্ত প্রশ্নের তিনি উত্তর দিয়ে দিলেন। হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে মুফতি আজম মক্কা, আমার শুধুমাত্র একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর যদি তুমি দিয়ে দাও তাহলে জেনে দেব তুমি এই মক্কার মধ্যে সবথেকে বড় মুফতি, সবথেকে বড় মুফতি। হুজুর প্রশ্নটা কি আছে? প্রশ্ন হচ্ছে এটাই যে আল্লাহ রাসূল দোজাহানের বাদশা সরওয়ারে কাউনে মাকা হুজুর পুন্নুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন শেষ গোসল হয়, শেষ গোসল হয়, সেই শেষ গোসল করার ওই বরকতময় পানিটা আল্লাহ রাব্বুল আলামিন যে গোসল শেষ করিয়েছিলেন আমার নবী, সেই শেষ পানিটা কোথায় ফেলানো হয়েছে? মুফতি আজম মক্কা বহুত চিন্তা ভাবনা করলো, বহুত খুঁজলো, উত্তর পেল না। না পেয়ে কি করলো? বলে হুজুর এই উত্তর আপনাকে আজকে না দিয়ে কালকে দিলে হবে না? হুজুর গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত প্রশ্ন করলো, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, কিন্তু আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র একটাই প্রশ্ন করলেন যে আমার নবীর শেষ গোসলের পানি কোথায় ফেলা হয়েছে? কেননা এই পানির বরকত কত, কেমন বরকত! শেরে খোদা মাওলা আলী মাওলায়ে কায়নাত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বললেন, সালুনি আম্মা, তোমরা জিজ্ঞাসা করো, যার যেটা জিজ্ঞাসা করার ইচ্ছা জিজ্ঞাসা করো। একজন দাঁড়িয়ে বলেন, হুজুর আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যাওয়ার পরে রুকু করার পর সিজদাতে যখন যাই, আমি প্রথম সিজদাতে যখন মাথা নিচে করে দিই, মাথা কপাল যখন আমি ঠেকিয়ে দিই মাটিতে, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে না দেখি ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় সিজদা করার জন্য মাথা আমি তুলি না। হুজুর আপনি এত জ্ঞান কোথায় পেলেন? আমি জ্ঞান পেয়েছি আমার নবীর শেষ গোসলের সময় আমি ছিলাম, আর সেই শেষ গোসলের এক ফোঁটা পানি আমার নবীর নাভি মুবারকে ছিল, আর সেই পানিটুকুকে আমি নিজের জিহ্বা দিয়ে চেটে খেয়ে নিয়েছিলাম। তাহলে এত বরকতময় পানি কোথায় ফেলা হয়েছে? মুফতি আজম মক্কা চুপ হয়ে গেল, বলে হুজুর আমি এখন উত্তর পাচ্ছি না, এই উত্তরটি আপনাকে আগামী কালকে দেব। তাই করবে, তাই হবে। মুফতি আজম মক্কা বাড়ি এলেন,
তিনার সমস্ত কিতাবকে খুলে দেখে নিলেন, কোনো কিতাবে খুঁজে পেলেন না। কিতাব খোঁজার পরে তিনি শেষবেলায় দুর্বল হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি স্মরণ করে শুয়ে পড়লেন ফজরের নামাজ পড়ার পর। হুজুর, আপনি ছাড়া আমার কোনো রাস্তা নেই, আপনি যদি আমাকে সাহায্য করেন তবে আমি ওই বাগদাদের আব্দুল কাদেরকে আমি উত্তর দিতে পারবো, আর যদি আপনি সাহায্য না করেন আমার এই উত্তর দেওয়ার ক্ষমতা নেই, এবং আগামী সকালবেলায় আমার মুফতি আজম মক্কা থেকে আমার নামটিকে কাটা হবে। শুয়ে গেল। শুয়ে যাওয়ার পর সকাল হয়ে গেল। সকাল হয়ে গেছে, মুফতি সাহেব খুব খুশি খুশি আনন্দিত হয়ে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছালো। পৌঁছানোর পর জিজ্ঞাসা করে, এসো বাবা মুফতি আজম মক্কা বসো। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যান্য কথা বলে যাচ্ছেন, কিন্তু গতকালকে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর চাইছেন না, আর মুফতি আজম মক্কা ওইটাই নিয়ে তিনি উসপুস করছেন। কতক্ষণে এই আব্দুল কাদের আমাকে প্রশ্ন করবে? গতকালকে যে প্রশ্ন করা হয়েছিল যে আমাদের নবীর শেষ গোসলের পানি কোথায় ফেলা হয়েছে, আমি উত্তর দিব, উত্তর দেওয়ার জন্য সে ছটফট করছে, কিন্তু আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রশ্ন দিকে কোন রকমের গুরুত্ব দিচ্ছেন না। মুফতি আজম মক্কা না থাকতে পেরে শেষ বেলায় বলে ফেললো যে হুজুর, আপনি গতকালকের প্রশ্নের উত্তর আপনি নেবেন না? আচ্ছা মুফতি সাহেব বলো বলো, গতকালকের প্রশ্নের উত্তর কি আছে? বলে হুজুর, উত্তর খুব সুন্দর আছে। কি উত্তর? উত্তর হচ্ছে এইটাই যে আমার নবীর শেষ গোসলের পানি, সেই বরকতময় পানিকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলে নিয়ে মেঘ তৈরি করলেন, আর মেঘ তৈরি করে ওই জায়গাতে ফেলে দিলেন যে জায়গাটিতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য মসজিদ তৈরি হবে। আচ্ছা, আমি যে বক্তব্যটি রাখছি গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু যে ঘটনাটা বলছি, আপনাদের ইচ্ছা হতে পারে যেটা কোথায় আছে, আপনারা কেউ জিজ্ঞাসা করতে পারেন এটা কোন কিতাবে আছে, আমাকে উত্তর দিতে হবে। আমি বলবো হয় গাউসে জিলানী পড়ুন বা গাউসুল আজম পড়ুন, আপনি ওতেই পেয়ে যাবেন। সেরকম আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করছেন মুফতি আজম মক্কাকে, হ্যাঁ বাবা মুফতি সাহেব, এই হাদিসটা আপনি কোথায় পেলেন? মুফতি আজম মক্কা তিনি চুপ হয়ে গেলেন, মুখ থেকে আর কথা বের হচ্ছে না, মুখে হাত দিতে লেগেছেন যে আর কোনো উত্তর নেই। তখন তিনি উত্তর দিতে যাওয়ার আগেই হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মুফতি সাহেব ওই প্রশ্নের উত্তর কি আমি দিব? বলে হ্যাঁ হুজুর, আপনি দিলে বেশি ভালো হয়। তুমি যখন সারা রাত্রি সমস্ত কিতাব যখন ঘেটে নিলে, ঘেটে নেওয়ার পর শেষ বেলাতে তুমি দুর্বল হয়ে ফজরের নামাজ পড়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি স্মরণ করে তুমি শুয়ে পড়লে, আর তোমাকে স্বপ্নের মাধ্যমে তুমি দেখতে পেলে কাকে? দোজাহানের বাদশা হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি দাঁড়িয়েছিলেন, তো তিনি কি উত্তর দিয়েছিলেন? বলছেন না হুজুর, তিনি উত্তর দেননি, তিনার পাশে একজন যিনি দাঁড়িয়েছিলেন তিনি উত্তর দিলেন। তো তাকে তুমি কি চিনতে পেরেছো? বলে না হুজুর, যেমন এই যে আপনি একটা হ্যালোজিন দেখতে পাচ্ছেন, এই হ্যালোজিনের পাশে যদি একটা 10 ওয়াটের বাল্ব দেওয়া হয়, তাহলে কি 10 ওয়াটের বাল্বের আলো দৃষ্টিটা চোখে পড়বে? পড়বে না। তার কারণ ই হচ্ছে 50 ওয়াটের কাছে 10 ওয়াটের আলো চলে না, ওকে বুঝতে পারা যায় না, দেখতে পারা যায় না, তবে বোঝা যায় যে হ্যাঁ পাশে কিছু একটা আছে। এরকম দেখতে পাচ্ছে মুফতি সাহেব যে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কোন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, আর তিনি উত্তর দিচ্ছেন। আর উত্তর দিচ্ছেন তো তিনি কে ছিলেন? হুজুর গাউসে পাক তিনি বললেন, তুমি কি দেখতে পাওনি? তার মাথার মধ্যে ছিল সাদা রঙের পাগড়ি, তার শরীরে ছিল সাদা রঙের জুব্বা। বলে হ্যাঁ হুজুর, আমি দেখতে পেয়েছি, এটাই আমি লক্ষ্য করেছি। তুমি কি জানো সেটা কে ব্যক্তি ছিল? না হুজুর, আমি বুঝতেই পারিনি সে কে ছিল। বলে সেই ব্যক্তিটা অন্য কেউ ছিল না, এই আব্দুল কাদেরই ছিল।
আমার নবীর পাশে মুফতি সাহেবকে উত্তর দিলেন কে? হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মুসলমান, মসজিদ ঈমান আকীদার মসজিদ, ঈমান তৈরি হওয়া মসজিদ ওই জায়গাতে হয়েছে যেখানে আমার নবীর শেষ গোসলের পানি পড়েছে। তো মুসলমান, আমি বলছিলাম কি যে আমাদেরকে সব থেকে বেশি আমাদের নবীকে ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত সব থেকে বেশি না ভালোবাসবো আমি মুসলমান হতে পারবো না। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तामार गौसे पाक রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিওয়ানা ছিলেন আমাদের ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান रहमतुल्लाह আলাই, যিনি সারা বিশ্বের মুসলমানদের ঈমানকে বাঁচিয়েছেন এবং তিনি নামুসে রিসালাত তিনি শিখিয়েছেন এবং প্রকৃত ঈমান কোথায় থেকে মজবুত হয় তিনি সবকে জানিয়ে গিয়েছেন। সেই ইমামকে মিশরের 4 জন আলেম সাক্ষাৎ করার জন্য ভারতবর্ষে এসেছেন। উত্তরপ্রদেশের মাটিতে পৌঁছেছেন, বেরেলি শরীফ জেলাতে শহরে পৌঁছেছেন। গরমের সময়, জোহরের সময় ছিল, গরমের দিন ছিল, খুব গরম লেগেছে। একটা বাচ্চা মস্কুজাতা করে পানি নিয়ে যাচ্ছিলেন। সেই বাচ্চাটিকে বলা হলো, বাবা তুমি কি পানি আমাদেরকে দেবে, আমরা ওযু করে নামাজ পড়তাম। সেই বাচ্চাটি অন্য কোনো কথা না বলে বলল, আপনারা কি আলেম? বলে হ্যাঁ আমরা আলেম। আর কোনো কথা না বলে বাচ্চাটি পানি না দিয়ে বাড়ি চলে গেল। ওই 4 জন মিশরের আলেম কোন রকম ভাবে ওযু করে নামাজ পড়ে আলা হযরতের কাছে পৌঁছান। যখন পৌঁছালেন, আলা হযরত আলাইহির রহমা তিনি আওয়াজ দিলেন বাড়ির ভেতরে, আর বললেন বাড়ি থেকে কিছু নাস্তা পানি আনা হোক, কিছু খাবার আনা হোক। তো ওই 4 জন আলেম দেখতে পাচ্ছেন যে বাচ্চাটিকে আমরা পানি চেয়েছিলাম পানি দেয়নি, সেই বাচ্চাটি আমাদের জন্য খাবার নিয়ে এসেছে। এই বাচ্চাটি কে? ইমাম আহমদ রাজা খান আলাইহির রহমত তিনি বলেন, এই বাচ্চাটি হচ্ছে আমার গোলামের ছেলে। আমার গোলাম অসুস্থ আছে, তার বদলে তার ছেলে এসে আমার বাড়িতে কাজকর্ম করছে। কি হয়েছে? বলে হুজুর এই ছেলেটি হচ্ছে বড় বেয়াদব, আমাদের কোন রকমের কথা শোনেনি। কি হয়েছে? বাচ্চাটিকে ডাকা হলো, বাবা তোমার সঙ্গে কি হয়েছে? বলে হুজুর আমার সঙ্গে দেখা হয়েছিল, বাহিরে আমি পানি নিয়ে আসছিলাম, আর বলল যে বাবা আমাদেরকে পানি দাও, ওযু করে নামাজ পড়বো। তা আমি পানি না দিয়ে হুজুর চলে এসেছি। তো তুমি পানি কেন দাওনি? আমি জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি আলেম? তা বলেছিল হ্যাঁ আমরা আলেম। তো হুজুর আপনারা কি দুররে মুক্তার পড়েননি? নাবালকের হাতে পানি নিয়ে ওযু করে নামাজ হয় না? আলা হযরত আলাইহির রহমত তিনি মুচকিয়ে হাসলেন আর বললেন, যেটা আমার বাড়ির একজন গোলামের ছেলে মুসলমান হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলা হযরত আলাইহির রহমত এমন মোহাব্বত করেছেন
যে তিনার বাড়ির গোলামের ছেলে এত জ্ঞান অর্জন করেছে, তা তিনার বাড়ির ছেলে যদি এত জ্ঞান অর্জন করে, তার বাড়ির গোলামের ছেলে যদি এত জ্ঞান অর্জন করে, মুসলমান তাআলা হযরতের ছেলে মুফতি আজম খান তিনি কত জ্ঞান অর্জন করেছেন, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন কত জ্ঞান দিয়েছেন। তো মুসলমান, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রসুলকে সবচাইতে বেশি না ভালোবাসবো, ততক্ষণ পর্যন্ত আমি পূর্ণ মুসলমান হতে পারবো না। আর মুসলমান হতে গেলে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি না ভালোবাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান হতে পারবো না। কেমন ভালোবেসেছেন আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার চারজন উস্তাদ তিনার আমাদের ইমামের বাড়িতে এসেছেন, আর চারজন উস্তাদ তিনারা বাড়ির ভিতরে গল্প করছেন। বাড়ির ভিতরে গল্প করছেন, একজন মহিলা এসে পৌঁছালো। পৌঁছানোর পরে বলে, হুজুর আমার মা ইন্তেকাল করেছে, আমার মা মারা গিয়েছে, আর মারা যাওয়ার আগে আমার মা ওসিয়ত করেছিল, বেটি রে আমি যখন মারা যাব আমার শেষ গোসলটা তুই দিবি, অন্য কারোর হাতে দেওয়া করাবি না। তো হুজুর আমি এখন নাপাক অবস্থায় আছি, তা আমি কি আমার মায়ের এই শেষ গোসলটা দিতে পাবো? আমি কি আমার মায়ের শেষ গোসলটা কি দিতে পাবো? তিনার আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চারজন উস্তাদ, কয়েক কোটির হাদিসের হাফেজ বসে আছেন। তিনারা বললেন, এরকম ধরনের হাদিস এখনো পর্যন্ত আমরা পাইনি। আমাদের ইমাম কেমন আশিকে রাসূল ছিলেন, কেমন ভাবে ভালোবেসেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইমামে আজম করেছেন, যিনি সকল মুমিনের কাছে ইমামে আজম হয়ে আছেন, চার ইমামের মধ্যে শ্রেষ্ঠ ইমাম হয়ে আছেন। সেই ইমাম তিনি বলছেন তিনার উস্তাদকে, হুজুর এই মহিলাটি নাপাক অবস্থায় আছে, এর মায়ের ওসিয়ত মোতাবিক ই গোসল করাতে পাবে। তিনি কি বললেন? গোসল করাতে পাবে। এ নোমান, তুমি এই প্রশ্ন এই হাদিসটি কোথায় পেলে? বলে, হুজুর আপনিও তো জানেন, আপনারা তো না জানা নয়। কেমন? একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমার মাথাটিকে ধুয়ে দাও। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, হুজুর আমি এখন নাপাক অবস্থায় আছি। নবী আমার বললেন, আয়েশা তোমার নাপাক যেখানে হওয়ার সেখানেই হচ্ছে, তোমার হাতে তো লেগে নাই, অতএব তুমি আমার মাথাটিকে ধুয়ে দাও। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তিনার হাত দিয়ে আমার নবীর মাথা মুবারককে ধুয়ে দিলেন। তাহলে আমার নবীর মতো পবিত্র আর কেউ আছে? আমার নবীর মতো পবিত্র কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে আপন নূর থেকে তৈরি করেছেন, তিনার মতো পবিত্র কেউ আছে? তো যেখানে আমার নবীকে ওই অবস্থায় মাথা ধুইয়েছেন, সেই হাদিস মোতাবেক এই মশলাটি এখানে চলে আসছে। অতএব এই মহিলাটি তার মাকে নিঃসন্দেহে গোসল দিতে পারে, কোন রকমের সমস্যা নেই। এত জ্ঞান তিনি কোথায় থেকে পেলেন? তিনার ভিতরে ভরা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? তিনি কি পড়েননি লা ইলাহা ইল্লাল্লাহ? তিনিও পড়েছেন, কিন্তু গুরুত্ব বেশি কোথায় দিয়েছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাকে এতটা জ্ঞান দিয়েছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে সবথেকে বেশি ভালোবাসেন। অতএব আমি
আমার নবীকে সবচাইতে যদি বেশি না ভালোবাসি, তিনাকে যদি সবচাইতে বেশি সম্মান না করি, তিনার প্রশংসা সব থেকে বেশি যদি না করি, তা আমিও পূর্ণ মুসলমান মুমিন হতে পারবো না। তাসের বাদ দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना सफियाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूलुल्लाह, नारे रिसालत, या रसूलुल्लाह, उलमाए अहले सुन्नत, जिंदाबाद, उलमाए अहले सुन्नत, जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूलुल्लाह, मसला के आला हजरत, जिंदाबाद, मसला के आला हजरत, जिंदाबाद, नारे हैदरी, या अली, नाराए गौस, नाराए खाजा, नाराए खाजा, नाराए तकबीर, नाराए रिसालत। चार नहीं, बस সুমধুর মিষ্টিভাষী বক্তা কোকিল কণ্ঠে সুরে শুনবেন আপনারা। আমি আর সময় বেশি নিব না, ইনশাআল্লাহ তাআলা আপনারা জানার জন্য অপেক্ষা করছেন, জিনার কথা মোতাবিক আপনারা মসজিদকে দিবেন এবং মসজিদে আপনারা ইবাদত করতে যাবেন এবং তিনার মুখ থেকে বহু মূল্যবান কোরআন হাদিস থেকে শুনবেন। তাহলে আমি ছিলাম কোথায়? যে আমি মুসলমান হতে গেলে, মুমিন হতে গেলে আমাকে সবচাইতে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তো মুসলমান আমাদের মধ্যে যেন এটাই থাকে, যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কোন রকমের জ্ঞান পাবো না। আমি বলছিলাম আমাদের ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কুফা মসজিদে 6 বছর বয়সে গিয়ে পৌঁছেছেন। 6 বছর বয়সে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি এসে মসজিদে বলে দিলেন তোমরা জিজ্ঞাসা করো, যার যেটা ইচ্ছা আমাকে জিজ্ঞাসা করতে পারো। ওখানে বহুত তাবেঈন তাবেঈন বসেছিলেন, কেউ উঠছেন না। আমাদের ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বারবার উঠে যাচ্ছেন আর তিনার আব্বা সাবিত ধরে বসিয়ে দিচ্ছেন। না, এখানে বড় বহুত মূল্যবান লোক আছে, অনেক অভিজ্ঞ জ্ঞানী লোক আছে, তারা কিছু বলছে না, তুমি কেন উঠছো এই অল্প বয়সে? বসে যাও। বলেন না, ওনার দাবি এটাই যে তুমি জিজ্ঞাসা করো, যা জিজ্ঞাসা করবে উত্তর দেব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই 6 বছর বয়সে দাঁড়িয়ে যাচ্ছেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু চোখে পড়ে গেল। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন ওকে বলতে দাও, যেটা ও জিজ্ঞাসা করছে ওকে জিজ্ঞাসা করতে দাও। যখন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন আর জিজ্ঞাসা করলেন, হুজুর আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের লস্কর আসছিল 30 মাইল দূরে যে পিঁপড়েটি বলল যে তোমরা এখন প্রত্যেকে গর্ততে ঢুকে যাও, যদি না ঢোকো তো হযরত সুলাইমান আলাইহিস সালামের লস্করের ঘোড়ার পায়ের তলে তোমরা কুচলিয়ে মারা যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম 30 মাইল দূরে
ওই পিঁপড়ের কথা শুনে মুচকিয়ে হাসলেন। তো হুজুর আমি জানতে চাইছি ওই পিঁপড়েটি নর ছিল না নারী ছিল, পুরুষ ছিল না মহিলা ছিল? হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ হয়ে গেলেন। বলে এই ধরনের তো আমি এখন তো পাইনি, সে পিঁপড়েটি কি ছিল? তিনি চুপ হয়ে যাওয়ার পর বললেন, বাবা তোমার কাছে কি উত্তর আছে? আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন আর বললেন যে হুজুর ওই পিঁপড়েটা নারী ছিল, মহিলা ছিল, পুরুষ ছিল না। তুমি জানলে কোথা থেকে? হুজুর আপনি সূরা নামল পড়েননি? কলাত নামলাতা, কলাত হচ্ছে আপনার মুন্নাসের সেগা, অতএব সেটা হচ্ছে নারী। আর সেই উত্তর শুনে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে এনে তিনি বুকে ভরে জলদি নিলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আজ তিনি এত জ্ঞানী কেন হয়েছেন, এত বড় ইমাম কেন হয়েছেন? তার কারণ হচ্ছে একটাই, যে তিনার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভরা ছিল। আজ যদি আমরা সেই মহব্বত, সেরকম বুজুর্গানদের মতো মহব্বত যদি আমরা ভরে না রাখতে পারি, তা আমরা কখনোই আমরা জান্নাতে যেতে পারবো না। আর মহব্বত রাখতে হবে কোথায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। কেমন? গুম্বাদে খাজরা আমাদের ইমাম আহমদ রাজা খান তিনি লিখছেন যে একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীকে দেখে হাসলেন। হাসাতে হযরত আলী জিজ্ঞাসা করছেন, হে আমিরুল মুমিনিন, এ আবু বকর আপনি হাসছেন কেন আমাকে দেখে? বলে আলী আমার মনে পড়ে গেল আমার নবীর হাদিস। কি হাদিস? আমার নবী বলেছেন যে ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট আলী দেবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, আর যাকে আলী সার্টিফিকেট দিবে না সে জান্নাত কখনো যেতে পারবে না। এই কথা শোনার পরে মাওলায়ে কায়নাত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাসছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এ আলী তুমি বা কেন হাসছো? হুজুর আপনি কি বলতে চাইছেন না আমাকে বলা করাতে চাইছেন? এ আলী তুমি বলো তোমার হাসির কারণ কি? বলে এই হাদিস কি আপনি জানেন না? নিশ্চয়ই আপনি জানেন। আমাকেও আমার নবী বলেছেন, এ আলী তুমি ওই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিবে যার ভিতরে আবু বকরের মহব্বত ভরা থাকবে। তো মুসলমান যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত সবচাইতে বেশি না করব, পূর্ণ মুসলমান হতে পারবো না। আর যদি আমি মুমিন হওয়ার পর জান্নাতি ঘোষণা হয়ে যায়, তো জান্নাতের গেটম্যান রিজওয়ান চাইবে কি সার্টিফিকেট, আর সার্টিফিকেট ওই ব্যক্তি পাবে যার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত ভরা থাকবে। তো মুসলমান আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, আমার পরবর্তী বক্তা আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আখিরি দামানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা দেন না, আমি উঠে দিছি, এই পালিয়ে যাচ্ছে।